নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট জিডিএস এর তরফ থেকে, যাকে বলে একদম দারুণ একটি সুখবর। কারণ তোমরা অনেকেই জানো জিডিএস এর বেতন কম, শুধু প্রমোশনের জন্য সবাই কষ্ট করে ওয়েট করে থাকে যে প্রমোশন হবে, তারা আপার লেভেলের পোস্টে যেতে পারবে। কিন্তু জিডিএস এর এবারে বেতন ইনক্রিজ করা হয়েছে, এবং কত ইনক্রিজ করা হয়েছে, কত টাকা তোমরা শুরুতে তোমরা বেতন পাবে, এবং কিভাবে তোমাদের এখানে বেতনটা ক্যালকুলেট করা হয়, সেগুলো সম্পূর্ণ ডিটেলসে তোমাদের কাছে তুলে ধরবো। তোমাদের একদম লেটেস্ট আপডেট প্রোভাইড করছি, যার জন্য অফিসিয়াল নোটিশ রিলিজ হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে। তো দেখো, আমি একদম মেন পিডিএফে চলে যাচ্ছি, কিন্তু তার আগে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেটগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। পিডিএফটা আমি ওপেন করে নিয়েছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের তরফ থেকে এই নোটিশটা জারি হয়েছে, যেটা হচ্ছে অফিস মেমোরেন্ডাম নোটিশ। তো নোটিশটা 2রা এপ্রিল 2025-এর একদম লেটেস্ট নোটিশ দেখানো হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে সাবজেক্টে দেওয়া হয়েছে যে রিভিশন অফ রেটস of dearness allowance to central government employee effective from 1/1/2025 থেকে 1/1/2025 থেকে তোমাদের কিন্তু এটা এফেক্ট হয়ে গেছে। তো এবার এর ফলে কি হচ্ছে, জিডিএস সহ বিভিন্ন যেসব সেন্ট্রাল যারা গভর্নমেন্ট যারা এমপ্লয়ি আছে বা হতে চলেছো, তাদের জন্য দারুণ একটা সুখবর, কারণ তোমাদের বেতন ইনক্রিজ হয়েছে। এবার মেন প্রশ্ন হচ্ছে জিডিএস এর জন্য কি হবে, কারণ জিডিএস এর বেতন তো খুবই কম। এটার জন্য তোমরা অনেকেই এক্সাইটেড যে স্যার জিডিএস এর ক্ষেত্রে আমরা কি এফেক্টটা পাবো। তো দেখো এখানে তোমাদের যেটা বলা হয়েছে সেটা হলো, তোমাদের যে এখানে ডিয়ারনেস অ্যালাউন্সটা ইনক্রিজ হয়েছে। 53% আগে ছিল, সেখান থেকে 55% ইনক্রিজ হয়েছে। বেসিক পে উইথ এফেক্ট ফ্রম 1 জানুয়ারি 2025, অর্থাৎ 2% ডিয়ারনেস অ্যালাউন্সকে ইনক্রিজ করা হয়েছে। তো এর ফলে কি জিডিএস এর জন্য কি এফেক্ট হচ্ছে, তো চলো সেটা একবার দেখে দিই। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার। তো বিপিএম এর ব্যাপারটা আগে ক্লিয়ার করি। দেখো, তোমাদের নতুন ডিএ 55% হয়েছে, যেখানে প্রথমে তোমাদের যেটা থাকে সেটা হলো কন্টিনিউটি অ্যালাউন্স থাকে 12,000 টাকা, ঠিক আছে। তারপরে ডিয়ারনেস অ্যালাউন্স, সেখানে তোমাদের 55% হয়েছে, অর্থাৎ 12,000 টাকার ওপর যদি তুমি 55% করো তাহলে 6,600 টাকা হচ্ছে, ঠিক আছে। এটা হলো তোমাদের ডিয়ারনেস অ্যালাউন্স, এবং আদার অ্যালাউন্স তোমাদের থাকে সেটা হলো 300 টাকা। টোটাল হচ্ছে গ্রস 18,900 টাকা। এবার তোমাদের কিছু এসডিবিএস কন্ট্রিবিউশন থাকবে, ইডিজিআইএস থাকবে, প্রিমিয়াম থাকবে। এগুলো তুমি চাইলে কাটাতে পারো, তুমি চাইলে নাও কাটাতে পারো। তবে যদি এগুলো কাটাও তো তার একটা বেনিফিট আছে, সেটার জন্য 1250 টাকা টোটাল, যেখানে তোমাদের এসডিবিএস কন্ট্রিবিউশনের জন্য 300 টাকা, জিআইএস এর জন্য 50 টাকা, প্রিমিয়ামের জন্য 900 টাকা, তো টোটাল হচ্ছে 1250 টাকা। তাহলে তোমরা হাতে কত টাকা পাচ্ছ? 17,650 টাকা, এটা ইন হ্যান্ড তোমরা পাচ্ছ। এবার এটা কিন্তু টিআরসিএ 4 ঘন্টার ডিউটির ওপর। তো টিআরসিএটা কি? টিআরসিএ হচ্ছে টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্সেস। তো এই জায়গাটা আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি যে টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্সটা কি। তুমি যদি 4 ঘন্টা ডিউটি করো, আমি যেটা তোমাদের আগে দেখালাম, এটা যদি দেখাচ্ছি, এটা হচ্ছে 4 ঘন্টা যদি তুমি ডিউটি করো তাহলে তুমি এই বেতনটা তুমি পাবে, ক্লিয়ার। কিন্তু তুমি যদি মনে করো যে আমি আরও বেশি কাজ করতে চাই, আমি 5 ঘন্টা ডিউটি করতে চাই, তাহলে তার জন্য তোমার বেতন বেড়ে যাবে। দেখো, 4 ঘন্টা ডিউটির জন্য এটা কিন্তু একদম তোমাদের বেসিক স্যালারি দেখানো হচ্ছে। বিপিএম পোস্টের জন্য 12,000 টাকা। দেখো, বিপিএম পোস্টের যেটা তোমাদের কন্টিনিউটি অ্যালাউন্সে দেখো 12,000 টাকা। তো এই স্যালারিটা এটাকে ইনক্রিজ হয়ে যাবে। কত ইনক্রিজ হয়ে যাবে? তুমি যদি 5 ঘন্টা টিআরসিএ নাও তাহলে 14,500 টাকা মতো তোমাদের হয়ে যাবে। এবার এই 14,500 টাকার ওপর তোমাদের 55% ডিএ হবে, ঠিক আছে, অর্থাৎ বেতনটা অনেকটা বেড়ে যাবে, ক্লিয়ার। তো সেটা তোমার ওপর ডিপেন্ড করছে। তুমি যদি মনে করো যে আমি বেশি ওয়ার্কলোডটা নেব, তাহলে তুমি নিতে পারো, টিআরসিএ 5 ঘন্টা নিতে পারো। আর তুমি যদি মনে করো যে না, আমার কাছে ওয়ার্কলোডটা আমার কম থাকুক, আমি তার সাথে সাথে আমি অন্যান্য এসএসসি বা রেলের জন্য প্রস্তুতি নিতে চাই, তাহলে তুমি 4 ঘন্টা ডিউটিটাও তুমি করতে পারো, ঠিক আছে। তো 4 ঘন্টা যদি ডিউটি করো, সেই জন্য যে স্যালারিটা তোমরা পাবে ইন হ্যান্ড 17,650 টাকা, ক্লিয়ার। আচ্ছা, এটা তো গেল বিপিএম এর জন্য। এবার এবিপিএম এর ক্ষেত্রে কি? অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, যেখানে তোমাদের নতুন ডিএ 55%,
কন্টিনিউটি অ্যালাউন্সে হচ্ছে তোমাদের 10,000 টাকা থাকে। ডিআরএস অ্যালাউন্স হচ্ছে 5,500 টাকা, অর্থাৎ 10,000 টাকার ওপর 55%, ঠিক আছে, 5,500 টাকা। এটা যদি তুমি 4 ঘন্টার ডিউটির ক্ষেত্রে টিআরসিএ যদি 4 ঘন্টা নাও তাহলে তুমি এটা পাচ্ছ। তুমি যদি টিআরসিএ যদি বাড়িয়ে নাও, অর্থাৎ টিআরসিএ যদি তুমি 5 ঘন্টা করে নাও, তাহলে তোমাদের এটা হয়ে যাবে 12,000 টাকা হয়ে যাবে। তাহলে 12,000 টাকার ওপর তোমাদের 55% হবে, ঠিক আছে। তারপরে তোমাদের আদার অ্যালাউন্সে 200 টাকা। টোটাল তোমাদের এখানে গ্রস যে স্যালারি সেটা হলো 15,700 টাকা। এবার এর মধ্যে যেগুলো তোমাদের কাটবে সেটা হচ্ছে এসডিবিএস কন্ট্রিবিউশন 300 টাকা, তারপরে ইডিজিআইএস 50 টাকা, প্রিমিয়ামের জন্য 900 টাকা, 1250 টাকা। এটা বাদ যাওয়ার পরে তোমাদের নেট স্যালারি ক্যাশ ইন হ্যান্ড 14,450 টাকা, ঠিক আছে। তো সেটা সম্পূর্ণ তোমাদের ওপর নির্ধারণ করছে যে তোমরা কি করবে। তোমরা যদি মনে করো যে আমরা টিআরসি এটা বাড়াতে চাই, অর্থাৎ 5 ঘন্টা করতে চাই, তাহলে তোমরা সেটা করতে পারো, বেতনটা বেড়ে যাবে 2,000 টাকা, 3,000 টাকা আরও বেড়ে যাবে। আর যদি মনে করো না 4 ঘন্টাই করতে চাও, তাহলে তোমরা সেটাও করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের একদম লেটেস্ট আপডেট প্রোভাইড করলাম। তোমরা জানো আমি প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন আপডেটগুলোকে প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখনও যারা করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই জেনুইন অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো এখনের মতো এটুকুই, টাটা।